সাত সকালে রহস্যজনকভাবে মৃত্যু হলো একটি বন্য হাতির। মৃত হাতির দেহ থেকে উধাও একটি মূল্যবান দাঁত। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত ডিএমপাড়া রেললাইন সংলগ্ন এলাকায়। এই দিন সকালেই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন অঞ্চলে বন্য হাতির বিচরণ এখনও বর্তমান। রাজ্যের রেল যোগাযোগ ব্যবস্থার জন্য যে অঞ্চল দিয়ে রেল লাইন করা হয়েছে সে সমস্ত এলাকা দিয়েও বন্য হাতির চলাফেরা রয়েছে। শনিবার ডিএমপাড়া এলাকায় রেল লাইন সংলগ্ন স্থানে একটি মৃত হাতির দেহ উদ্ধার হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় বন দপ্তরের আধিকারিকেরা। মৃত হাতিকে ভিড় করে এলাকার মানুষজন দেখতে। বনকর্মীরা এসে দেখতে পান বন্য হাতিটির মৃত অবস্থায় পড়ে রয়েছে, কিন্তু একটি দাঁত উধাও হয়ে গেছে। স্থানীয়দের দাবি রেলের ধাক্কায় এই দুর্ঘটনা সংঘটিত হতে পারে। এলাকার ডিএমপাড়া স্কুল সংলগ্ন রেল রাস্তার পাশে আমাদের কাছে একটা খবর আয়ে এখানে হাতি পড়ে রয়েছে। তারপর আমরা আইছি, দেখলাম হাতিটা পড়ে রয়েছে, ঠিকই মারা গেছে। এটা কি বড় না ছোট না? এটা সম্ভবত মিডিয়াম, এটা দেখতে মিডিয়াম লাগে। কোন সময় হয়েছে ঘটনাটা? ঘটনাটা তো আমরাও করতে পারি না, হয়তো সম্ভবত রাত্রে হয়েছে, কারণ আমরা সকালে খবর পাই আমরা আইছি, দেখছি। হাতির দলটি কোন দিকে আছে ওখানে? ওখানে আশেপাশে দল আছে, আমরা শব্দ পাইছি, আশেপাশে আছে। কতগুলো হাতি? দেখছি না ঠিক, জঙ্গলে আছে ওখানে। কতগুলো হাতি এই এরিয়াতে আছে মনে করেন? ওখানে 5-6টা তো থাকবোই। ব্যুরো রিপোর্ট, সুবার্তা।